সন্ধ্যাবেলা ওকে মোমো খাওয়াতে হবে, বাইরে নিয়ে যেতে হবে। না, বাইরে তো যাওয়া যাবে না এখন। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী বলছি। একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন সন্ধেবেলায় বরমশাই নিজে থেকে একটা টিফিন অ্যারেঞ্জ করছে। আসলে মেয়েকে পড়াতে বসেছিল, এবার সন্ধে হয়ে গেছে, মেয়ে বলছে কিছু খাবো, বাইরের জিনিস খাবার বায়না ধরেছে। আমি পাশের ঘরেই শুয়েছিলাম, তো শুয়ে শুয়ে আমি শুনছিলাম সবই। তারপরে জানি না রান্নাঘরে কি টুকটাক আওয়াজ হলো। তো তারপরে যেটা হচ্ছে সেটা আপনারা সবাই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। সমস্ত ভেজিটেবলস কেটে একটা স্যান্ডউইচ তৈরি করছে। আর বাঁধাকপিটা ফ্রিজে কাটাই ছিল, কারণ একটা গোটা বাঁধাকপি আমি একবারে কেটে ফ্রিজে রেখে দিই, তাহলে মানে পরিমাণ মতো নেই রান্নার সময়, আর বাকিটুক থেকেই যায়, যার ফলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এইভাবে একটা স্যান্ডউইচ তৈরি করে ফেললো। আর এমনিতে কিন্তু আমার মেয়ে বাঁধাকপি একদমই খায় না। গাজর টমেটোটা যদিও খায়, বাঁধাকপিটা খেতেই চায় না। তো ওর পাপা না এভাবে বুদ্ধি করে একটা স্যান্ডউইচ তৈরি করে দিল, তারপরে চিজ গ্রেট করে দিল, যার ফলে টেস্টটা আরও বেশি বেড়ে গেল। তো এবারে খাওয়ার পরে মেয়ে তো মানে ভীষণ খুশি হয়েছে, বলছে দারুণ হয়েছে, নয়তো বাইরের খাবারও অর্ডার করতে যাচ্ছিল। ভাবো কতটা টেস্টি হয়েছে। আর এই সমস্ত খাবারও খেতে খুব পছন্দ করে, বিশেষ করে সন্ধ্যের টাইমে ও খেয়ে খুব খুশি হলো, বলছে পাপা দারুণ হয়েছে। তো তারপরে দেখো আমি বিছানার উপরে বসেছিলাম, এবারে বলছে আমার কি হয়েছে, আমার না পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে দুপুরের পর থেকে, মানে পাটাকে আমি নাড়াতে পারছি না, এতটাই ব্যথা হচ্ছে। তো যার জন্য ওই রান্নাঘরে ঢুকে টিফিনটা তৈরি করলো সন্ধ্যের, তারপরে আমাকেও এনে দিল। আর আমি এবারে দেখছি স্যান্ডউইচটা কীভাবে তৈরি করেছে। তো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু আমি আবার টমেটোটা একটু কম খাই। আর কয়েক টুকরো কাঁচা লঙ্কার পিস ছিল, তো সেটাও একটু ঝাল ঝালের জন্যই ছিল, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। এর আগে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম কাঁচা কাঁচা বাঁধাকপি দিতে। এর আগে আমরা লেটুস শাক দিয়ে খেয়েছি, সেটাও খেতে ভালোই লাগে। তো এরকম যখন একটু শরীর টরীর খারাপ হয় না, বর যখন এভাবে একটা বেলায় কি নিজে দায়িত্ব নিয়ে এসব কিছু রান্না করে, তখন কিন্তু মনটা অটোমেটিকলি খুব খুশিতে ভরে যায়। স্ত্রীর শারীরিক অসুস্থতায় স্বামী যদি এভাবে একটু হেল্প করে, প্রত্যেকটি স্বামী, তাহলে কিন্তু স্ত্রীর শরীর ও মন দুটোই ভালো থাকে, তাই না? আর একটু ছোটোখাটো অসুখ বিসুখ তো থাকবেই, শরীর যখন ভগবান দিয়েছে, কেউই সবসময় সুস্থ থাকবে না, তখন কিন্তু এভাবে হেল্প করা অবশ্যই উচিত। দিনের বেলায় তরকারি টরকারি সবই আছে, তো রাতে সেভাবে আমাকে আর কিছু করতে হবে না। রুটি করতাম, কিন্তু এখন আর রুটি করব না, কারণ পায়ে ব্যথা হচ্ছে। তো একটু ভাতই বসিয়ে দেব। আর চলো, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাইরে ধরছে, সন্ধ্যাবেলা ওকে মোমো খাওয়াতে হবে, বাইরে নিয়ে যেতে হবে। না, বাইরে তো যাওয়া যাবে না এখন। পরীক্ষার মাঝে তোমাকে আমি বাইরের খাবার অ্যালাউ করবো না। আমি তোকে বাড়িতেই একটা টেস্টি খাবার বানিয়ে দিচ্ছি। তারপর এটা বানিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছে, টেস্টি হয়েছে, ও খুব হ্যাপি, খুশি। আমিও খেলাম, ভালোই লাগছে। তুমি মাঝে মাঝে তো বানিয়ে দিতে পারো। মাঝে মাঝে দু একদিন বাদ, তাহলে আর বাইরের খাবার খাবেই না বাচ্চা। আর পরীক্ষার মাঝে কিন্তু কোনোদিনই বাইরের খাবার না খায়। পরীক্ষার মাঝে যদি শরীর অসুস্থ হয়ে যায়, তাহলে একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে, অ্যানুয়াল পরীক্ষা। অ্যানুয়াল এক্সামের আগে অবশ্যই বাড়তি সতর্কতা নেওয়া উচিত। বুঝতে পারলা? বাইরের খাবার একদম দিও না, কদিন পরীক্ষা যে কদিন চলবে কোনো বাইরের খাবার চলবে না।